পৃথিবীর 7টি আশ্চর্যের নাম হয়তো খুব কম সময়ে বলে ফেলা যাবে, যেমন তাজমহল, গ্র্যান্ড ক্যানিয়ন বা ভিক্টোরিয়া ফলস। এগুলোকে দেখে যে কোনো মানুষ আশ্চর্য হয়ে যাবে। তবে এই জায়গাগুলো পৃথিবীর মধ্যে একমাত্র নয় যা দেখে মানুষ হাঁ হয়ে থাকে। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোকে দেখে বিজ্ঞানও বিশ্বাস করার জন্য তৈরি থাকে না, বা বিজ্ঞানীরা একটি সাধারণ বিষয় বিশ্বাস করার জন্য বছরের পর বছর রিসার্চ করে যায়, কিন্তু তারপরও সেগুলো অমীমাংসিত থেকে যায়। অলৌকিক দর্শনের আজকের এপিসোডে আমরা পৃথিবীর এমন কিছু স্থান সম্পর্কে আলোচনা করব। আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব তার কারণ স্থানগুলো দেখতে সুন্দর শুধুমাত্র সেই জন্য নয়, বরং বিজ্ঞান পর্যন্ত এই জায়গাগুলো ব্যাখ্যা দিতে পারেনি। তো স্বাগতম আপনাকে অলৌকিক দর্শনের আরও একটি নতুন এপিসোডে। ডেভিল স্কটেল। যতদূর জানা যায় মিনেসোটা ডেভিল স্কটেল হলো পৃথিবীর অন্যতম একটি অমীমাংসিত ঝর্ণা। ভুর রিভার নামক এই নদীটির ঝর্ণার কাছে এসে শেষ হয়েছে এবং এখানে নদীটি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটি ভাগ ঝর্ণার পানি হয়ে নিচে গিয়েছে, একটি ভাগ ঝর্ণার পানি হয়ে নিচে গিয়ে সুপিরিয়র লেকের সাথে মিশে যায় এবং অন্যটি এখানে আমাদের কোনো ব্যাখ্যা নেই আসলে এই পানি কোথায় যায়। বিজ্ঞানীরা প্রথমে ধারণা করেছিল যে এটা কোথাও না কোথাও অবশ্যই যায়, কিন্তু আমরা আজও জানি না যে এই পানি আসলে কোথায় যায়। এই জন্য বিজ্ঞানীরা প্রথমে এই অংশের পানির সাথে রং মিশায় এবং অপেক্ষা করে এই পানি লেকের অন্য কোথাও গিয়ে বের হয় কিনা, এবং তাদের পরীক্ষা ব্যর্থ হয়। এরপর তারা পানির সাথে পিং পং বল ভাসিয়ে ছেড়ে দেয় এবং আশ্চর্যজনকভাবে সেগুলো উধাও হয়ে যায়। আমরা সবই জানি পানি কোথাও না কোথাও গিয়ে অবশ্যই জমা হয়। সেক্ষেত্রে এই পানি যদি আন্ডারগ্রাউন্ড দিকে জমা হতো তবে সেটার চিহ্ন খুঁজে পাওয়া যেত এবং সেটা উপর থেকেও টেস্ট করা যেত, কিন্তু এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই পানি কোথায় যায়? এলিয়েন, প্যারালাল ইউনিভার্স, আমাদের প্রোগ্রামিং টেস্ট বা কোনো জাদুবিদ্যা, নাকি অন্য কিছু? দ্য স্লিপিং সিটি কালাসি কাজাকিস্তানের অবস্থিত এই স্লিপিং সিটি ডিজনির কোনো ক্রিয়েশন নয়। এটা আপনি ছবিতে যেমন দেখবেন বাস্তবেও ঠিক তেমনই দেখবেন। এখানে বসবাসকৃত সব মানুষই একটা আজব সমস্যার সম্মুখীন হচ্ছে। মানুষ যে কোনো সময় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছে, এমনকি তারা হাঁটা অবস্থায়ও রাস্তায় ঘুমিয়ে পড়ছে এবং সেই সাথে তাদের মধ্যে মেমোরি লস এবং হ্যালুসিনেশন দেখা দিচ্ছে। আর এই সমস্যা সেখানকার যে কোনো বয়সের এবং যে কোনো লিঙ্গের মানুষের মধ্যে দেখা দিচ্ছে। তবে এর পেছনে কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারছে না কেউ। অনেকে ধারণা করছে এটা রেডিয়েশন পয়জনিংয়ের কারণে ঘটছে, কারণ লেখাটির খুব কাছে একটি ইউরেনিয়াম মাইন ছিল। যাই হোক, সেখানকার মানুষের ব্লাড টেস্ট এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করেও এর কোনো কারণ খুঁজে বের করা যায়নি। ডাবল ট্রি অফ কোসেরজো। ইতালির পিয়ামন্টি নামক এলাকায় একটি বেশ আজব জিনিস দেখা যায়। সেখানে একটি চেরি গাছ রয়েছে যেটি দেখতে অন্য সব সাধারণ চেরি গাছের মতোই, তবে ব্যতিক্রম হলো এটি সরাসরি না জন্মে অন্য একটি মালবেরি গাছের উপর জন্মেছে। এই ধরনের আরও অনেক গাছ রয়েছে যারা অন্য গাছের উপর জন্মগ্রহণ করে, কিন্তু সাধারণত তারা তুলনায় ছোট হয়ে থাকে এবং কিছুদিনের মধ্যেই মারা যায়। কিন্তু এটি হলো একটি কমপ্লিট হেলদি গাছ। নিচের গাছটি যখন ফুল ধরে তখন উপরের গাছটি সম্পূর্ণ খালি হয়ে যায়, আবার উপরের গাছে যখন ফুল ধরে তখন নিচের গাছের ফল শূন্য হয়ে পড়ে। মোবাইল কেভ। রোমানিয়ার দক্ষিণ পূর্ব দিকে একটি গুহা রয়েছে যেটির মধ্যে প্রায় 5.5 মিলিয়ন বছর ধরে কোনো আলো প্রবেশ করতে পারেনি এবং সেখানে বাইরে পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদা একটি পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। গুহাটি কয়েকজন ওয়ার্কার মিলে আবিষ্কার করে। তারা একটি পাওয়ার প্ল্যান্ট বানাতে এসেছিল। তারা গুহাটির ভিতরে যাওয়ার চেষ্টা করে এবং ভিতরে কোনো নিরাপদ জায়গা আছে কিনা, এবং তারা বেশ কয়েকটি রাস্তা আবিষ্কার করে। এর ভিতরে আপনি যদি এই রাস্তাগুলো ধরে সামনের দিকে এগোতে থাকেন তবে আপনি গোপন চেম্বার দেখতে পাবেন যেটি সম্পূর্ণভাবে সালফিউরিক অ্যাসিডে ভরা এবং চেম্বারের ভিতরের বাতাস খুবই বিষাক্ত, যার সাথে মিশে আছে হাইড্রোজেন সালফাইড এবং ভূপৃষ্ঠ থেকে 100 গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড। আর এর থেকেও আশ্চর্যজনক হলো গুহাটির মধ্যে সম্পূর্ণ একটি ইকোসিস্টেম সার্ভাইভ করে বেঁচে আছে। বিজ্ঞানীরা গুহাটির মধ্যে প্রায় 33 প্রজাতির প্রাণী খুঁজে পেয়েছে যাদেরকে গুহা থেকে বাইরে বের করে নিয়ে আসার সাথে সাথেই মারা যায়। তারা এই সালফিউরিক অ্যাটমসফিয়ারের সাথে বসবাস করতে করতে আর পাথরের উপরে জমা ফোম খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। দ্য হাম অফ টাউস, একটা বেশ অদ্ভুত শব্দ যেটা আপনি সবসময় শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছেন এবং বিরক্ত হয়ে গিয়েছেন।
এবং সমস্যা আরও বেড়ে যায় যখন আপনি জানবেন না যে শব্দ কোথা থেকে আসছে। তো এখন আপনি নিউ মেক্সিকোতে থাকা টাউস শহরের মানুষের সমস্যাগুলো একটু দেখুন। 1990 সাল থেকে সেখানকার মানুষ সরকারের কাছে এই সমস্যা নিয়ে অনেক রিপোর্ট করেছে এবং তাদের রিপোর্ট ছিল এই যে সবসময় হাম এর মতো শব্দ হয়, এটা অনেকটা টিভিতে গন্ডগোলের শব্দের মতো শোনায় এবং প্রায় 20 বছর ধরে বিজ্ঞানীরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছেন, কিন্তু তারা কেউ এই সমস্যার সমাধান করতে পারেনি। আর এখন বিজ্ঞানীরা এটা ধরে নিয়েছেন যে এখানে বসবাসকৃত মানুষের মধ্যে এমন ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা শব্দ শুনতে পায় যা অন্য সব মানুষেরা শুনতে পায় না। নেভার এন্ডিং লাইটনিং স্টর্ম। পশ্চিম ভেনেজুয়েলার কাটাটপ নদীর উপর বজ্রপাত হয় যা কখনোই শেষ হয় না, যেটা প্রতিদিন সন্ধ্যা 7টার দিকে শুরু হয় এবং এভাবে 10 ঘন্টা পর্যন্ত বিরতিহীনভাবে বজ্রপাত হয়ে থাকে। এখন পর্যন্ত কেউ এটা বলতে পারেনি যে এরকমটা কেন হয়, তবে অনেক বিজ্ঞানীদের ধারণা সেখানে মাটির নিচে ইউরেনিয়াম রয়েছে। আবার অনেকে মনে করেন বিশেষভাবে তৈরি হওয়া পাহাড়ের কারণে এলাকায় সবসময় গরম থাকে এবং ঠান্ডা মেঘগুলো পাহাড়ের দিকে টানতে থাকে। তবে এসব কিছু শুধুমাত্র অনুমান, এটা এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। 2010 সালের দিকে এই বজ্রপাত হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং সেখানকার লোকজন মনে করে যে এটা আর কখনো ফিরে আসবে না। তবে লোকজনের খুশি মাত্র 6 সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল। 6 সপ্তাহ পরে সেই সমস্যা ওই গ্রামে আগের মতোই ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অলৌকিক দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। ধন্যবাদ।